বিসমিল্লাহির রহমানির রহিম। রেডিমেড কেনা পাউরুটি কেক দিয়ে সকালের নাস্তা সেরেছি। বেশ অনেক দিন পরে গ্যাস লাইন ঠিক করা হয়েছে আজকে, যার জন্য সব কিছু পাকঘরের এলোমেলো হয়ে গিয়েছিল। সব আবার গুছগাছ করে রান্না সেরে নিলাম। এলোমেলো সব কিছু গুছগাছ করে রান্নাটা শেষ করেছি যেভাবে, ছোট্ট মোটো করে আজকের ভিডিওতে, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার রান্নাঘরের রিপেয়ারিংয়ের কাজ, আবার কিছু জিনিস আমি অর্ডার করে বানিয়ে যুক্ত করছি। সব মিলিয়ে আজকে যদি ঠিকঠাক করে সব পরিপাটি করে রাখি, আগামী দিন দেখা যাচ্ছে যে নতুন করে আবার করতে হচ্ছে, কোনো একটা কাজের জন্য সব এলোমেলো করতে হচ্ছে। নাস্তার পর দিয়ে বাকি খাবার দাবারগুলো গুছিয়ে রাখছি। পাউরুটিটা এত নরম ছিল, আমি দেখিয়ে দিলাম একটু আগে, সেজন্য নরম ছিল। বাকি খাবার দাবার শেষ করে যেগুলো বেঁচে ছিল ওগুলো আমি এভাবেই বক্সে রেখে দিচ্ছি। দুটো বক্সের একটা কেক রাখি আমি, আরেকটাতে পাউরুটি রাখি। কেকটা পুরোটাই রয়ে গিয়েছে, কেউ খায়নি। আর পাউরুটি খাওয়া হয়েছে, বেশ অনেক বড় ছিল। তো বাকিগুলো রেখে আমি টেবিলটা গুছাবো, আর তার আগে আমি আমার নাস্তাটা সেরে নেব, কারণ পাউরুটি কেক কিছুই আমি খাইনি। গ্যাসের লাইনটা ঠিক করতে আসবে আমাদের আগেই জানা ছিল, সেজন্য তাড়াতাড়ি করে নুডলস রান্না করে নিয়েছি, চা বানিয়েছি। আর কেক পাউরুটি তো ছিলই, সবাই যার যারটা খেয়ে নিয়েছে। দিনে দুপুরে দেখেন আমি খেতে বসেছি, এখানে মাছি অতিরিক্ত জ্বালাতন করছে, তো আমি একটা মশা মারার ব্যাট নিয়ে বসেছি। তারপরে আমার নাস্তাটা আমি সেরে নিচ্ছি। এই নুডলসটা আমার মেয়ে বানিয়েছে আজকে। ক্যাপসিকাম আর টমেটো দিয়েছে, গাজর দিয়েছে, ডিম দিয়েছে, আর শুধু মশলা দিয়ে, আর অন্য কিছু দেওয়া হয়নি। এই নুডলসের সাথে এই উপকরণগুলো যেগুলো আমি বললাম, এগুলো ছাড়াও মুরগির গোশত কিংবা গরুর গোশত দেওয়া যেতে পারে, তাহলে একদম হেলদি একটা ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায়, একেবারে দুপুর পর্যন্ত চলে যায়। বিশেষ করে আমরা যারা যারা আর কি বুঝে শুনে খাবার খাই, তাদের জন্য এটা পারফেক্ট ব্রেকফাস্ট বলা যেতে পারে। এরপরে আমি নাস্তা সেরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তখনই ওই যে গ্যাস লাইন ঠিক করার জন্য লোক চলে এসেছে। আমাদের লাইনের গ্যাসের পাইপে সমস্যা আছে, সেজন্য আমরা গ্যাস পাচ্ছিলাম না অনেক দিন ধরে। গত মাসে একবার 25 দিনের মতো ছিল না, আর এই মাসেও প্রায় 15-20 দিনের মতো ছিল না। এটা শুধু আমাদের আর 2-1টা ফ্যামিলির, সবাই মিলে যখন গ্যাস ছিল না তখন তো ছিলই না। এরপরে সবার এসেছে, আমাদের আসেনি। তো হঠাৎ করে পাশের বাসার ওনারা জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে লাইনে নাকি সমস্যা আছে। তো আমার হাজব্যান্ড দারোয়ানকে বলে রেখেছে আর বাড়িওয়ালাকে বলে রেখেছিল, তো ওনারাই সব ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন। আর ফোন করে আগে বলে দিয়েছেন যে এরকম আসবে, আমার হাজব্যান্ড বলেছিল। তো দারোয়ান সহ এসে ওরা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে ঠিকঠাক করে। অর্থাৎ এটার পাইপের মধ্যে বাতাস চেঞ্জ করেছে নাকি, বাতাস ঢুকেছিল। যাই হোক, ওরা ঠিক করে দিয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন, রাজ্যের কাজ সামাল দিতে হবে। এতদিন গ্যাস না থাকাতে ওই চুলা এতদিন তো জ্বালানো হয়নি, মোছাও পড়েনি। তো আমি এখন চুলাটাকে প্রথমে মুছে তারপরে আগে রান্না বসিয়ে দিব। রান্না রেডি হয়ে গেলে বাকি মোছামাছির কাজগুলো পরে করব। আর ওই যে সিলিন্ডারের চুলাটা ওই নিচে সিলিন্ডারের উপরেই রেখে দিয়েছি। আর এই পাশে ফ্রিজ থেকে গরুর গোশত ছিল, নামিয়ে ভুনা বসিয়ে দিয়েছি। নতুন গ্যাস, নতুন চুলায়, নতুন জায়গায়। গোশতগুলো প্রথমে একটা কড়াইতে দিয়েছিলাম, পরবর্তীতে দেখছি যে হবে না, জায়গা কম হচ্ছিল। তো আমি এই ননস্টিক পাতিলটায় ঢেলে ট্রান্সফার করে নিলাম। এখন আমি গরুর গোশতগুলোর মধ্যে সমস্ত প্রকারের মশলা দিয়ে ভুনা ভুনা করে, এরই মধ্যে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। গতকালকের কিছু লাউ ছিল, তা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ শাক ভুনা করে নিয়েছি, লাউ শাক ভাজি করে নিয়েছি। আর এই যে গরুর গোশতগুলো, দুপুরবেলার রান্না ওইভাবে শেষ করে, এটা হচ্ছে বিকেলের কথা।
আমাদের ঘরে বাচ্চারা কেউই গরুর গোশত খায় না, তো একা দুই একজনে খাওয়া হয়েছে, তো তাই রয়েই গিয়েছে। ওগুলো আমি খাওয়ার আগ দিয়ে রাত্রিবেলা গরম করব এখানে এনে রেখে দিয়েছি টেবিল থেকে। আর বাচ্চাদের জন্য যেহেতু তাড়াহুড়া করে দুপুরে আলাদা কিছু করা হয়নি, এখন মাছ ভাজি করে নেব। এমনিতেই আমার হাজব্যান্ড বলছিল ওরা কি দিয়ে খাবে, তো এজন্য এখন ওদের জন্য আগে মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি। রাত্রেও আজকে অনেক রান্না, কারণ দুপুরে একটু দেরি করেই রান্না বসাতে হয়েছে, তো অল্প স্বল্প রান্না করে দুপুরটা কোনো রকমে সেরেছি। তো এখন মাছগুলো এই যে আমি ভাজি বসিয়ে দিচ্ছি, আর চুলায় সরিষার তেল দিয়ে এগুলো ভাজছি। মাছটা ভাজি বসিয়ে দিয়ে এপাশে আমি গুছগাছ করে নিচ্ছি। দেখেন ওরা ভাই বোনে এর একটু আগে চুলার পাড়ে অনেক হুলস্থুল করে কি জানি ওরা করেছে, তো এভাবে সব এলোমেলো হয়ে আছে। আমি এখন গুছগাছ করে রান্না শেষ করে চুলা সব মুছে নিব আশেপাশের জায়গাগুলো। পাকঘরের কাজই আমার মনে হয় যেন শেষ হয় না। একে তো চুলা উলটপালট করা হচ্ছে, আবার লাইনের গ্যাসের সমস্যা, তাছাড়া আমার ঘরের বাচ্চারা বলেন, আমার হাজব্যান্ড নিজ হাতে অনেকেই, কেউ চা বানায়, কেউ কোনো খাবার দাবার খেতে ইচ্ছে করলে নিজেরা বানায় হঠাৎ করেই আমাকে বলা ছাড়া। তো ওরা যে যার মতো করে ব্যবহার করে, তো প্রায়ই নোংরা থাকে। তো ওরা তো তৈরি করে খাবার চলে যায়, পরবর্তীতে মুছে ধুয়ে পরিষ্কার করে আমাকেই নিতে হয়। তাই এক কাজ ৩-৪ বার ২ বার এরকম করে করা হয়ে যায়। এখানে কিছু কাঁঠালের বিচি, অল্প কয়েকটা কাঁঠালের বিচি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সব মশলাপাতি দিয়ে রেখেছি, এগুলো বসাবো। ওই পাশে দুটো চুলার একটাতে পানি ফুটতে দিয়েছি, আর একটাতে একটা একটা করে তরকারিগুলো শেষ করে নেব। আর এই যে এখন দেখাচ্ছি, বসিয়ে দিয়ে একটু অবসর হয়েছি, তো ভাবলাম এই জিনিসগুলো সামলে রাখি। এগুলো হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য রমজানের মধ্যে এই ডাল চাল মিশিয়ে আমি একটা মিক্সার বানিয়ে নিয়েছি। এটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে শুকাতে দিয়েছি। আজকের দিনটা রোদ্রে যা শুকিয়েছে এখন বয়মে ভরে রাখবো। এরপরে এগুলোকে কি করি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সব কাজের ফাঁকে ফাঁকে রমজানের প্রস্তুতি নিচ্ছিলাম। প্রায় কিছু হয়েছে, কিছু রয়ে গিয়েছে। এরই মাঝে আমার কিছু নতুন বন্ধুরা যোগ হয়েছেন আমার ভিডিওগুলোতে। আপনাদের নাম নিতে পারলাম না, তো ছোটো মোটো করে ভিডিও তৈরি করেছি, তো তাছাড়া কাজে কর্মে খুবই ব্যস্ত এখন। আরও অনেক প্রিপারেশান বাকি রয়েছে, আগামী ভিডিওতে সব মিলিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন, আর সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এইদিকে এগুলো গুছগাছ করছি, আর ওইদিকে একটা একটা করে রান্না শেষ করছি। সবার শেষে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না হয়ে গেলে আজকে রাত্রের মতো রান্না বাড়ার কাজ শেষ। সেই সাথে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ পর্যায়ে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।